মাল্টিমিটার যারা ব্যবহার করতে জানেন না, মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয়, কখন কোন রেঞ্জে রাখতে হয়, এটা যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি চেষ্টা করব যে এখানে যত রকমের সেকশন রয়েছে সবগুলো সেকশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার এবং বিস্তারিত দেখিয়েও দেব যে কখন কোন রেঞ্জে রাখবেন। আপনি এই সবগুলো যদি বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব, এই সবগুলো সিম্বল যদি আপনি চেনেন সেক্ষেত্রে মাল্টিমিটার কখন কোন রেঞ্জে রাখতে হবে এটা নিয়ে আপনাকে আর কোথাও ভিডিও দেখতে হবে না আশা করি। তো এরকম ভিডিও আপনি ইউটিউব বা ফেসবুকে সেরকম কোনো প্ল্যাটফর্মে দেখবেন না বাংলা ভাষায় যে আপনাকে এরকম করে বুঝিয়ে দিবে খাতায়। তো আমি ব্যতিক্রম করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আসেন আমরা মূল ভিডিওতে যাই। আমরা সর্বপ্রথমে সাংকেতিক চিহ্ন সম্পর্কে আগে দেখে নেব, তার কারণ মাল্টিমিটারগুলোয় সাংকেতিক চিহ্ন থাকে, বিস্তারিত কিছুই থাকে না। এখানে যখন দেখবেন ভি লেখা রয়েছে, মাল্টিমিটার যদি ভি লেখা রয়েছে, ভি সমান হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ ভি লেখা থাকলে বুঝবেন হচ্ছে ভোল্টেজ, ভি হচ্ছে ভোল্টেজ। এ লেখা থাকলে বুঝবেন এম্পিয়ার। যদি ছোটো হাতের এম থাকে তাহলে বুঝবেন মিলি, কি বুঝবেন শুধু মিলি। ছোটো হাতের এম থাকলে বুঝবেন মিলি। আর যদি অফ লেখা থাকে সেক্ষেত্রে বুঝবেন ওইখানে আপনার মাল্টিমিটারকে আপনি অফ করতে পারবেন। আর যদি ইউ লেখা থাকে তাহলে বুঝবেন মাইক্রো। এই মাইক্রো কি, এই জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। যদি এইখানে ইউ, এটা ইউ বলতে এরকম করে ইউ লেখা থাকবে, একটু ব্যতিক্রম করে, এটা একটু বড় হইবে এই দাগটা। আর এই চিহ্নটা অনেকে এই সিম্বলটা চেনেন, এটা হচ্ছে ডায়োড সিম্বল, এটা হচ্ছে ডায়োড সিম্বল, এটা হচ্ছে আমার কন্টিনিউটি। এই ডায়োড মোডে আমরা কি পরিমাপ করতে পারবো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই দুটো এক জায়গায় থাকে ডিজিটাল মাল্টিমিটারে, আর এটা হচ্ছে কন্টিনিউটি। এটা হচ্ছে আমার ওহমস চিহ্ন, এটা হচ্ছে ওহমস সিম্বল বলতে পারেন। আর এরকম যদি চিহ্ন দেখেন বা সিম্বল দেখেন যে উপরে একটা দাগ বড় আর নিচে ছোট ছোট তিনটা দাগ, তো এরকম যদি আপনি চিহ্ন দেখেন সেক্ষেত্রে বুঝবেন আপনার ডিসি, এটা বলা হচ্ছে ডিসি। এরকম চিহ্ন দেখলে হচ্ছে ডিসি, শুধু ডিসি বলবেন, অন্য কিছু বলার প্রয়োজন নাই, কারণ এটার অর্থ হচ্ছে ডিসি। আর এরকম যদি বাঁকা চিহ্ন থাকে, এরকম এসির মতো বাঁকা চিহ্ন যদি থাকে, এরকম করে যদি লেখা থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার এই চিহ্নটা হচ্ছে এসি, এসিকে মানে ইন্ডিকেট করে আর কি। আর এখানে যদি লেখা থাকে যদি এইচ এবং জেড সঙ্গে তাহলে বুঝবেন হার্টস বা ফ্রিকোয়েন্সি। আর যদি এখানে কে লেখা থাকে তাহলে বুঝবেন কিলো। আর যদি বড় হাতের এম লেখা থাকে তাহলে বুঝবেন হচ্ছে মেগা। আর এম যদি আপনার এই ওহমস মোডের এখানে থাকে তাহলে বুঝবেন মেগা ওহমস। আর যদি আপনার ওহমস মোডে যদি আপনার কে থাকে তাহলে বুঝবেন কিলো ওহমস। তো কিলো অর্থ হচ্ছে হাজার, আমরা বাংলাতে যেটা বলি হাজার, 1000। 1 কেতে হচ্ছে 1 কিলো বা 1000, 2 কেতে হচ্ছে 2 কিলো বা 2000, 10 কেতে হচ্ছে 10,000। তো এরকম বলবেন, যেমন 2.2 কে যদি থাকে তাহলে বুঝতে হবে 2200। তো এরকম করে। এরপর আপনি যদি দেখেন ভি লেখা আছে, ভি